জান্নাত বিসমিনাল জান্নাত। আমার বান্দা বান্দির কবরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। আর নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া কোন জাহান্নাম কামাই করবে, জাহান্নাম খানার নাম তাকে রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়াছিলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মাসিক আর এক হাত বাদ দিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, রুহ আর বাইর হইতে চাইবে না, থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের উঠার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ ক্ষমা করিয়া দাও। সাপ জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, সাপ এত বিষাক্ত, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাবরা। দুনিয়ার কোন প্রাণী থেকে ফুট বাঁধলে একটা ঘাস পর্যন্ত জমিনে মাথা লাগাইতে পারত না, সব পুড়িয়া সারকার হইয়া যাইত। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ পাক ডাকি আর শুনেছে জায়গা করিয়া দিবে। আর মাওলার নাফরমানেরা কিয়ামতের ময়দানে উঠলে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠলে আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আর আল্লাহকে রাজি খুশি না করিয়া উঠলে গুনার পাল্লা ওজন হইয়া যাবে, বাম হাতে আমলনামা পড়িয়া যাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, কোথায় আমার মাল, কোথায় আমার দোকান। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এই নাফরমানকে ধর, কে বান্ধিয়া ফেলা। এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ জাহান্নামের শিকল নিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। আগুনের মধ্যে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নাফরমান বলবে আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ তাআলা আগেই শুনাইছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহের কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, হিংসা, ফাসাদ, দলাদলতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে 3 জনকে দেখবা সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে,
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসার জন্য আসি নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। আল্লাহুম্মা আমিন।